আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আজকে একটা এক্সেল শিখবো। এক্সেল এর হচ্ছে ইলেকট্রিসিটি বিল। আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। নাও। আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার। আচ্ছা, এখানে আমরা যে টেবিলটা করেছি, আমি করে রেখেছি আমাদের টাইমটা বাঁচানোর জন্য। আমরা প্রথমে কন্ডিশনটা একটু বুঝি। কন্ডিশনটা হচ্ছে কনজিউম ইউনিট রেঞ্জ। আপনি যদি আপনার বাসায় 0 থেকে 100 ইউনিটের ভিতরে খরচ করেন, তাহলে আপনি পার ইউনিট দিবেন হচ্ছে 10 টাকা করে। আপনি যদি 101 থেকে 300 ইউনিটের ভিতরে আপনি যদি খরচ করেন, তাহলে আপনি পার ইউনিট দিবেন 15 টাকা করে। কিন্তু এখানে আপনাদের একটু অন্যভাবে আমি বোঝাতে চাচ্ছি। যেহেতু আপনি 101 ইউনিট থেকে 300 ইউনিট, ধরা যাক আপনি 300 ইউনিট খরচ করেছেন, সেটা আপনি 300 ইউনিট, ফুল 300 ইউনিটটাই 15 টাকা করে গুণ করে দিতে পারবেন না। আপনি কি করবেন? প্রথম থেকে যে 100 ইউনিট, এই 100 ইউনিট হচ্ছে 10 টাকা করে গুণ দিবেন। আর পরে আর কত থাকলো? পরে হচ্ছে 100-র পর থেকে 300 পর্যন্ত, মানে পরবর্তীতে আর 200 ইউনিট। এই 200 ইউনিট আপনি হিসাব করতে হবে 15 টাকা করে। আচ্ছা, তারপরে 3 নম্বর কন্ডিশনে আসেন। 3 নম্বর কন্ডিশনে হচ্ছে আপনি যদি 300 ইউনিটের বেশি খরচ করেন, তাহলে আপনাকে 20 টাকা করে দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে 300 ইউনিটের বেশি যদি খরচ করেন, তাহলে 0 থেকে 100 ইউনিট, তার মানে 100 ইউনিট তো আপনি খরচ করেছেন, প্রথম 100 ইউনিট আপনি 10 টাকা করে হিসাব করবেন। পরে কত থাকলো? 300। অবশ্যই 300 বড় পেয়েছেন, তাহলে পরে থাকলো হচ্ছে 100 পর্যন্ত নিয়েছি। পরে 101 থেকে 300 পর্যন্ত আসলে 200 ইউনিট। পরে 200 ইউনিট আমি 15 টাকা করে গুণ করব। তারপরে 300 উপরে যেটা, সেটা কত, সেটা আমরা বের করে ফেলবো। ওই সেল অ্যাড্রেস -300, তাহলে 300-র উপরে কত আছে সেটা পেয়ে যাব। সেইটার সাথে গুণ করব হচ্ছে 20। এভাবে আমরা ইলেকট্রিসিটি বিলটা বের করব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডিশনটা বোঝা। কন্ডিশনটা যদি খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে যদি না বুঝতে পারেন, আমরা এখন এই সূত্রের মাধ্যমে কথা বলবো, আমরা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ইউনিট আর কারেন্ট ইউনিট, আমাদের মিটারের যে প্রিভিয়াস ইউনিট এবং কারেন্ট এখানে লিখে দুইটা মাইনাস করে কনজিউম ইউনিট, কত ইউনিট খরচ করেছি সেটা বের করতে হয়। এটা আপনারা জানেন, বিধায় আমি এখানে আর ভ্যালু দেই নাই, কনজিউম ইউনিটটা ডিরেক্ট লিখেছি। আচ্ছা, এখন সূত্রটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। জুম করে যদি নিই। আচ্ছা, এখানে দেখেন, আমাকে এখানে কন্ডিশন কিন্তু তিনটা দেওয়া হয়েছে। আমাকে টেস্ট করতে হবে বড় থেকে। আমার এই সেলের যে ভ্যালুটা, সেটা কি বড়? প্রথমে কি বলেছে? 300 কি বড়? বড় থাকলে আপনারা এটা দিবেন। এই জন্য বলেছি যে এই ভ্যালুটা, যদি এই সেলটা যদি বড় হয় 300, যদি কন্ডিশন সত্য হয়, তাহলে প্রথম যে 100, যদি কন্ডিশন সত্য হয়, তাহলে তো অবশ্যই আমার এখানে যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই 300-র বেশি, অর্থাৎ 301। 301 যদি হয়, প্রথম 100 ইউনিট আমি 10 টাকা করে গুণ দিব। আচ্ছা, তারপরে 300, তারপরের যে রেঞ্জ 101 থেকে 300 পর্যন্ত, এখানে আছে কত? 200 ইউনিট। আচ্ছা, তাহলে এই 200 ইউনিট গুণ 15 টাকা করে, এই যে 15 টাকা করে। আচ্ছা, 300 পর্যন্ত আমি চলে গেছি। 300 পর্যন্ত চলে যাওয়ার পরে 300-র উপরে যে কত বেশি আছে সেটা তো আমরা জানি না, সেটা সেলে আছে। এই সেল অ্যাড্রেস -300, তাহলে 300-র উপরে কত বেশি সেটা আমি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে তার সাথে গুণ দিলাম 20। ওকে, আমাদের লাস্ট যে কন্ডিশনটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন আসেন, এই কন্ডিশনটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে বলেছি হচ্ছে, এই সেলটা দিয়েছি, ইফ সি টু, সি টু কি বড় 100 থেকে? যদি 100-এর বড় হয়,
তাহলে অবশ্যই সেই ভ্যালুটা 101 হবে, নাইলে 102 হবে, অথবা 300, 300 হবে। হ্যাঁ, 300 হবে। 301 যদি হতো, এই এই ভ্যালুটা 301 যদি হতো, তাহলে কিন্তু প্রথম কন্ডিশনটাই সত্য হয়ে এটা এক্সিকিউট করতো। আর যদি 300 হয় ভ্যালুটা, তাহলে প্রথমটা মিথ্যা হয়ে যাবে, এখানে আসবে। এখানে আসার পরে C2 মানে কত, 300। 300 কি বড় 100 থেকে? হ্যাঁ, বড়। তাহলে তাই যদি হয়, তাহলে প্রথম যে 100 ইউনিট, 300, এখানে আমরা বুঝে গেছি যে এটা অবশ্যই 100-র বড়। তাহলে 100-র বড় যদি হয়, তাহলে প্রথম 100 মানে হচ্ছে 10 টাকা, তাহলে 100 গুণ 10। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 100-র কত বড় সেটা যদি বের করতে চাই, তাহলে আমাকে এই সেল অ্যাড্রেসটা দিতে হবে। সেল অ্যাড্রেস মাইনাস এই 100 তো অলরেডি করেছি, তাহলে সেল অ্যাড্রেস মাইনাস 100, যে ভ্যালুটা থাকবে। যদি আমরা 300 ধরেই হিসাব করি এখানে, তাহলে 100 তো আমরা এখানে দিলাম, আর 300 মাইনাস 100 থাকলো কত, 200। 200 গুণ 15, অথবা 200 না ধরে যদি আপনি 300 না ধরে যদি মনে করেন 299 ধরবেন, তাহলে 299 মাইনাস 100 যেটা থাকবে তার সাথে গুণ 15। আচ্ছা, আমরা এই কন্ডিশনটা বুঝছেন কিনা? তারপরে আসেন হচ্ছে লাস্ট কন্ডিশনটা। লাস্ট কন্ডিশনটা আমরা আর কন্ডিশন চেক করি নাই, যে এখানে কত আছে সেটা আমরা চেকই করতে যাই নাই। কারণ এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এই ভ্যালুটা অবশ্যই 100-র উপরে। আর যদি এটাও মিথ্যা হয়, তাহলে অবশ্যই এখানে যে ভ্যালুটা আছে সেটা 100-র নিচে বা 100-র সমান। এখানে বলেছি যে 100-র বড়, তাহলে এটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা অবশ্যই 100 অথবা 100-র নিচেই হবে, কোনো কন্ডিশন চেক করা ছাড়াই আমরা বুঝতে পারি। সেটার সাথে এই সেলটা গুণ 10 টাকা, এই যে প্রথম রেঞ্জেরটাই হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা তো ফাংশন দিয়ে বুঝলাম, আমরা একটু ম্যানুয়ালি বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বলেছে 10 টাকা, এখানে তো 100 ইউনিটই আছে, এই 100 গুণ 10 টাকা, দেখেন এটা এটা সমান আসতেছে, তার মানে আমরা যেটা করলাম সেটা সঠিক আছে। আচ্ছা, এটা আসি। এটা হচ্ছে 200 ইউনিট খরচ। আমাদের এই 200টা কোন রেঞ্জের ভিতরে পড়ে আপনি একটু হিসাব করে দেখেন তো। এখানে 200টা হিসাব করে দেখেন, এখানে কিন্তু এই রেঞ্জের ভিতরে পড়ে, যে 101 থেকে 300-র ভিতরে পড়ে এই কনজিউম ইউনিটটা। আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে 200-র ভিতরে যদি বলে প্রথম 100 ইউনিট 10 টাকা করে দিলাম, আর পরবর্তী যে 100 ইউনিট থাকলো সেটা আমি দিচ্ছি হচ্ছে 15 টাকা করে গুণ করে। তারপরে এখানে যে 300, এটা এটা কি করা যায়? এটা হচ্ছে যেহেতু 300, তাহলে প্রথম 100 ইউনিট আমি 10 টাকা করে দিব। পরের, এটা তো এই রেঞ্জে পড়ছে, তাহলে পরের আর 200 ইউনিট থাকলো, সেই 200 ইউনিট গুণ 15, মানে উপরটার মতোই। তারপরে হচ্ছে এখানে আসেন, এখানে 400 ইউনিট, 400 ইউনিটের প্রথম 100 ইউনিট আমি 10 টাকা করে দিলাম, আর পরবর্তী যে 200 ইউনিট থাকলো সেটা দিলাম 15 টাকা করে। আর তাহলে 300 হয়ে গেল, এই যে 300 রেঞ্জ পর্যন্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে যে কত বেশি সেটা C5, C5 মাইনাস 300, যে যত বেশি 300 থেকে যত বেশি সেই ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা গুণ 200, 20 টাকা করে। ওকে, এখন আসেন 500 ইউনিটে। 100, তাহলে প্রথম 100 তো এর ভিতরে আছেই, 100 গুণ 10, পরের হচ্ছে যে 200, এই 200 ইউনিট গুণ 15, আর এখানে যে কত, 500 মাইনাস 300, 200, সেটা 300 থেকে বেশি, সেটা হলো 20 টাকা করে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আর একবার সূত্রটা একটু দেখেন, সূত্রটা বারবার প্র্যাকটিস করলে এটা পারবেন, সহজ আছে, একটু বোঝার চেষ্টা করেন। ওকে, থ্যাংক ইউ।